Hi dear students, আজকের লেসনটি উইলিয়াম সমারসেট মোগামের প্রিন্সেস সেপ্টেম্বর লেসন 5 ওকে। রাইটার সম্বন্ধে একটু জেনে নিই। সমারসেট মোগাম ছিলেন একজন অতি বিখ্যাত প্লে রাইট, নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার। যুদ্ধের সময় ওয়ার্ল্ড ওয়ারের সময় তিনি ভারতবর্ষে এবং সাউথ ইস্ট এশিয়া প্রদক্ষিণ করেছিলেন। তার বিখ্যাত লেখাগুলি হল অফ হিউম্যান বন্ডেজ, দ্য রেজার এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, এটা তো খুবই বিখ্যাত একটা লেখা, আমরা পড়েছি অনার্সে, এটসেট্রা। তাদের মধ্যে বিশেষভাবে বিখ্যাত হলো অফ হিউম্যান বন্ডেজ, এটার জন্য তিনি বিশেষভাবে বিখ্যাত ছিলেন। বর্তমান গল্পটি একই নামে অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর নামেই ওই গল্প থেকেই সংক্ষিপ্তভাবে নেওয়া হয়েছে। ওকে, নাও লেটস গো টু দ্য এক্সপ্লেনেশন অফ দ্য শর্ট স্টোরি লাইন বাই লাইন। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং সিয়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি। প্রিন্সেস সেপ্টেম্বর ছিল সিয়াম রাজার কন্যা। তার অনেকগুলো কন্যাই ছিল, তার মধ্যে একজন প্রিন্সেস সেপ্টেম্বর। সে ছিল খুবই দুঃখী। She was weeping alone one day in her own room. সে একদিন তার নিজের রুমেই একা একই কাঁদছিল। When she saw a little bird hop in, ঠিক তখনই সে দেখলো একটা ছোট্ট পাখি লাফালাফি করছে তার বেডের কর্নারে। Then the little bird began to sing. ঠিক তখনই যখন সে তাকে দেখলো পাখিটাকে, তখন পাখিটা গাইতে শুরু করলো। He sang a beautiful song. সে খুবই সুন্দর একটা গান গাইলো। All about the lake in the king's garden. গানটার বিষয়বস্তু কি ছিল? All about the lake in the king's garden. রাজার বাগানে যে গাছগাছালিগুলো ছিল বা রাজার বাগান সম্বন্ধে কিছু বলছিল। And the willow tree reflected in the still water. আর ওই যে উইলো গাছ, তোমরা উইলো গাছের নাম শুনে থাকবে, লন্ডনের বিখ্যাত। আর আমার মনে হয় এই গাছের কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়, কারণ এই গাছের কাঠের স্ট্রোক খুব বেশি হয়। যাই হোক, তো ওই উইলো গাছের শ্যাডোটা যখন ওই লেকের স্টিল ওয়াটার রিফ্লেক্টেড হচ্ছে, সেইগুলোই ছিল তার গানের বিষয়বস্তু। When he had finished, পাখিটাকে এখানে মেল দেখানো হয়েছে, ছেলে কোন একটা পাখি। যখন সে তার গান গাওয়া শেষ করলো, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, তখন কিন্তু রাজকুমারী আর কাঁদছিল না, তার খুব ভালো লেগেছে। ঠিক আছে, That was a very nice song, she said. সে বলল, এটা খুবই সুন্দর একটা গান। Would you want me to live with you? said the little bird. ছোট্ট পাখিটা তখন সঙ্গে সঙ্গে তাকে বলল, তুমি কি চাও আমি তোমার সঙ্গেই থাকি? এইটা শুনে প্রিন্সেস সেপ্টেম্বর clapped her hands with delight. প্রিন্সেস সেপ্টেম্বর তখন আনন্দে তার হাততালি দিতে লাগলো। Then the little bird hopped on to the end of the bed and sang hard to sleep. তখন ওই ছোট্ট পাখিটা তার বিছানার বা পালঙ্কের একদম শেষের দিকে লাফাতে থাকলো আর এমন একটা গান গাইলো যেটাতে প্রিন্সেস সেপ্টেম্বর ঘুমিয়েই পড়লো, এত প্রশান্তির একটা গান। When she woke up the next day, the little bird was still sitting there, and as she opened her eyes, he said good morning. যখন প্রিন্সেস সেপ্টেম্বর তো ঘুমিয়ে পড়েছিল, যখন সকালে আবার সে উঠলো, তখন দেখলো ছোট্ট পাখিটা তখনও সেখানে আছে, স্টিল তখনও আছে। আর যখন সে চোখ খুলে তার দিকে তাকালো, তখন ছোট্ট পাখিটা তাকে গুড মর্নিং বলে গ্রিট করলো। She stretched out her first finger of her right hand so that it served as a perch. Served as a perch. পার্চ মানে তোমরা জানো যে পাখি যার উপর বসে আর কি, পা দিয়ে। যাই হোক, এবার প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো, তার হাতটা প্রসারিত করলো আর তার ফিঙ্গারটা এমনভাবেই প্রসারিত করলো যেন ওটা একটা পার্চ হিসাবে কাজ করে, যার উপর পাখিটা এসে বসতে পারলো। ওই জন্যই বলছে, দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট। ছোট্ট পাখিটা তখন উড়ে তার হাতের উপর বসলো, মানে ফিঙ্গারের উপর। Then she went through the palace and called on each of the princess in turn. তারপরে সে কি করলো, প্রিন্সেস সেপ্টেম্বর ওই পাখিটাকে তার হাতে ওই অবস্থায় নিয়ে গিয়ে প্যালেসের চারিদিকে ঘুরলো, মানে প্রত্যেকটা আরো যে প্রিন্সেস তার দিদিরা আছে তাদের ঘরে ঘরে গেল তাদেরকে দেখানোর জন্য যে দেখো আমি কি সুন্দর একটা গায়ক পাখি পেয়েছি। And for each of the princess the little bird sang a different song. আর প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্সেসের জন্য ওই ছোট্ট পাখিটা আলাদা আলাদা ধরনের গান গাইছিল তাদের ফিলিংস অনুযায়ী। তারপর কি হলো, the other princess were jealous and visited September together.
এবার যখনই অন্যান্য পাখিরা গান শুনলো পাখিটার, তাদের খুব হিংসা হলো যে আমার কাছে আসলো না কেন। তো তারা খুব জেলাস ফিল করলো, খুব তারা হিংসা ফিল করলো তার প্রতি, তার ছোট বোনের প্রতি, এবং তারা সবাই মিলে একসঙ্গে প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে আসলো, রাজকুমারীর কাছে। ওয়েল মাই ডিয়ার, তারা বললো, ভালো, বেশ ভালোই বিষয় এটা প্রিয়। ইয়োর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। তোমার এই ছোট্ট পাখিটা ঠিক যেমন তার ইচ্ছে উড়ে যায়, আবার উড়ে চলেও আসে। দে লুকড রাউন্ড দ্য রুম। এই কথাটা বলেই তারা রুমের চারিদিকটা একবার ভালো করে দেখে নিল, প্যালেসের, মানে যে রুমে প্রিন্সেস সেপ্টেম্বর আছে বা থাকে জেনারেল। ওয়্যার ইজ ইয়োর বার্ড নাও, দে সেইড। তারা এবার একত্রেই বলল, এখন তোমার পাখিটা কোথায় আছে? হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম, সেইড সেপ্টেম্বর। তখন রাজকুমারী বলল, সে উড়ে গিয়েছে তার বাড়িতে দেখা করার জন্য। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, সেই দ্য প্রিন্সেস। তখন প্রিন্সেসরা একত্রিতভাবে বলল, আর কোন জিনিসটা এবার তোমাকে ভাবাচ্ছে সে আবার তোমার কাছে ফিরে আসবে? সেপ্টেম্বর তখন বলল, হি অলওয়েজ ডাজ কাম ব্যাক। দেখো, যখন কোনো সেন্টেন্সের সঙ্গে একটা ডু অ্যাড করে দেবে তুমি, তখন সেটাতে এমফাসাইজ করায়। ইউ জাস্ট ওয়ান্ট টু পুট এমফাসাইজ অন দ্য সেন্টেন্স। কি বলেছে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে প্রায় এরকম ফিরে আসে, সে জোর দিল সেন্টেন্সটাতে। ওয়েল মাই ডিয়ার, সেই দ্য প্রিন্সেস। ভালো কথা প্রিয়, অন্যান্য প্রিন্সেসরা বলল। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, তুমি যদি আমার কথা শোনো, মানে আমাদের এই অ্যাডভাইস, উপদেশের কথা শোনো, পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার। তাহলে এক কাজ করো, তাকে খাঁচায় বন্দি করে রাখো। পপ মানে বন্দি করে রাখা, আর কেজে খাঁচা বলে দিয়েছে, অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং তাকে সেখানেই রাখো। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেই দ্য প্রিন্সেস। কিন্তু প্রিন্সেস তখন বলল, কিন্তু আমি তো চাই সে উন্মুক্তভাবে, বাধা মুক্তভাবে, যার জন্য মানে পায়ে যেন তার বেরি না থাকে, সেরকম ভাবে সে পুরো রুমে ঘুরে বেড়ায়, আমি এটাই চাই। সেফটি ফার্স্ট, সেই দ্য সিস্টার অ্যানিমাসলি। এবার অ্যানিমাসলি মানে কি? ঠিক কাউকে ওয়ার্নিং দেওয়ার মতো, কাউকে সতর্ক করে দেওয়ার মতো আঙুল দেখিয়ে বললো, কিন্তু সেফটি ফার্স্ট, আগে কিন্তু সতর্কতা অবলম্বন করাটা সব থেকে প্রয়োজনীয়। They got up and walked out of the room, shaking their hands, and they left September very uneasy. এবার দেখবে জেনারেলি যেটা হয়, যখন তুমি একটা কিছু নিয়ে দুশ্চিন্তা, তোমাকে দেখবে অনেকে দুশ্চিন্তায় ফেলে দেয়। কি রে, কেমন পরীক্ষা দিলি? তুমি হয়তো বললে ভালো দিয়েছি, সবাই কিন্তু বলছে না ভালো হয়েছে, তার মানে কি তুমি চিন্তায় পড়ে যাবে, হয়তো আমারও ভালো হয়নি। সেম ভাবে তারা কি করলো, তারা তো চলে গেল রুম থেকে উঠে সবাই একসঙ্গে, শেকিং দেয়ার হ্যান্ডস, তাদের হাতটা তখন নির্দেশ করে গেল, যে কথাটা বললাম সেটা ভেবো, সেফটি ফার্স্ট, ওই কথাটা। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং সেপ্টেম্বরকে খুব আনইজি ফিল করিয়ে গেল, তার ভালো লাগছে না এবার যদি পাখিটা সত্যি না আসে। সঙ্গে সঙ্গে তার মনে হতে লাগলো, ইট সিমড টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং। হ্যাঁ, হঠাৎ করে তার মনে হতে লাগলো যে পাখিটা তো অনেকক্ষণ হয়ে গেছে, হ্যাঁ, আর সে ভেবে পাচ্ছে না এখন সে কি করবে, বা ওই ছোট্ট পাখিটাই বা কি করছে, এখন কোথায় আছে সে। হি মাইট ফরগেট হার, হয়তো ছোট্ট পাখিটা তাকে ভুলেই গেল, সে ভাবছে। অর হি মাইট টেক দ্য ফ্যান্সি অফ সামওয়ান এলস, বা এটাও ভাবতে লাগলো হয়তো সে এখন অন্য কারো মন জোগাচ্ছে, অন্য কাউকে আনন্দ দিচ্ছে গান গেয়ে, তাই না? সাডেনলি সেপ্টেম্বর হার্ড আ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। হঠাৎ করে সেপ্টেম্বর তার কানের পেছনে একটা টুইট টুইট শব্দ পেল। এখানে টুইট টুইটটা একটু রাইটার একটু খুব সুন্দরভাবে ইউজ করেছে। অ্যাকচুয়ালি আমরা বলতে পারতাম টুইটারিং, চার্পিং, বাট ইউজ করছে না ওগুলো। হঠাৎ করে পাখির আওয়াজ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, পাখিটা চুপি সারে তার কাছে এসছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প থাম্প এগেনস্ট হার চেস্ট অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক। সেপ্টেম্বর অনুভব করলো তার হৃদয়টা যেন ভেতরে থাপ থাপ করছে, আমরা বলি না ধুক ধুক করছে ভেতরে, একদম খাঁচার ভেতর হৃদয়টা। আর সে সঙ্গে সঙ্গে মনস্থির করে নিল যে আর আমি রিস্ক নেব না। শি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড। সে কি করলো, তার হাতটা বর্ধিত করে পাখিটাকে ধরেই ফেললো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, সো হি সাসপেক্টেড নাথিং। এবার পাখিটা তো এই বিষয়ে যথেষ্ট অভ্যস্ত, যখন তখনই সেপ্টেম্বর তাকে ধরতো এবং সে ধরা দিত, তাই জন্য সে কোনো রকম সন্দেহ করলো না, সাসপেক্ট করলো না। হি ওয়াজ সারপ্রাইজড when she carried him to the cage, put him in and shut the door on him. কিন্তু সে একটু অবাকই হয়ে গেল যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে সোজা ক্যারি করে নিয়ে গেল এই খাঁচাটার কাছে, তাকে খাঁচার ভেতর ঢুকিয়ে দিল এবং তার মুখের সামনে দরজাটা বন্ধই করে দিল। He hopped up on the ivory perch and said, "What's wrong?" সে হচ্ছে ওই আইভরি বলতে হচ্ছে হাতির দাঁতের তৈরি সাদা পার্চ, মানে যেটাতে পাখিটা বসবে আর কি, সেই জায়গাটায় লাফালাফি করতে লাগলো আর জিজ্ঞেস করলো, হোয়াটস রং, কি হয়েছে তোমার? রাজকুমারীকে জিজ্ঞেস করলো সেপ্টেম্বরকে। সেপ্টেম্বর said,
Some of the mama's cats are prowling about tonight, and I think you are much safer out there. তখন সেপ্টেম্বর বলল, আজকে কিছু বিড়াল ছানা বা বিড়াল, প্রাউলিং কথাটা অর্থ হচ্ছে চুপি সারে আসা, আর তাদের ইন্টেনশন থাকা হান্ট করা, শিকার করার উদ্দেশ্যে বেরিয়েছে, তাই আমার মনে হয় তুমি ওখানেই খুব নিরাপদ থাকতে পারবে। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, সেড দ্য লিটল বার্ড। তখন ছোট্ট পাখিটা বলল, ও আচ্ছা আচ্ছা, শুধু আজকের জন্য, একবারের জন্য, আমি কিছু মনে করবো না, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। তাহলে তুমি আমাকে কখন সকালবেলা ছেড়ে দেবে আবার? হি এট আ ভেরি গুড সাপার অ্যান্ড বিগ্যান টু সিং। এই কথা বলে যাই হোক সে চুপ করলো। তারপরে সে জানো তো সাপার আর ডিনার, আমরা এখানে ডিনার করি, কিন্তু বিদেশিরা সাপারটাকে ডিনারের মতো খায়, তারা সাপারটাই খুব ভারী খাবার খায় আর ডিনারটা লাইট খাবার খায়। যাই হোক, ওটা এখানকার বিষয়বস্তু না। তো সে ভরপেট খাবার খেয়ে গান গাইতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড। কিন্তু দেখা গেল গান করার মাঝে সে হঠাৎ করেই থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, হি সেইড। বলছে, আমি ঠিক বুঝতে পারছি না কি হলো আমার, সে বলছে। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টুনাইট, কিন্তু আমার আজকে একদমই গান গাইতে ইচ্ছা করছে না। ভেরি ওয়েল, সেইড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড। তখন সেপ্টেম্বর এই কথাটা শুনে বলল, আচ্ছা খুব ভালো কথা, তার থেকে বরঞ্চ তুমি ঘুমিয়েই পড়ো আজকে। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। তাই সে কি করলো, তার মাথাটা সে দুটো দানার মাঝখানে গুজে দিল এবং খুব তাড়াতাড়ি ফাস্ট অ্যাসলিপ, খুব তাড়াতাড়ি ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লো। সেপ্টেম্বর went to sleep too, সেপ্টেম্বরও ঘুমাতে গেল। But when the dawn broke, she was awakened by the little birds calling her at the top of his voice. কিন্তু যখন ভোরবেলা হলো, ডন মানে ভোরবেলা, হ্যাঁ, তখন সে উঠে পড়লো। প্রিন্সেস সেপ্টেম্বর কিসের ডাকে? পাখিটা তাকে চিৎকার করে করে ডাকছে। Wake up, wake up, he said. উঠে পড়ো, উঠে পড়ো, সে বলল। Open the door of the cage and let me out. বলছে, খাঁচার দরজা খুলে দাও, আমাকে বেরোতে দাও, আমাকে বের করে দাও। I want to have a good fly while the dew is still wet on the ground. আমিও খুব সুন্দরভাবে একটু উঠতে চাই, এখনো তো ঘাসের উপর শিশিরগুলো ছুঁয়ে আছে, সিক্ত হয়ে আছে। You are much better off where you are, said September. You have a beautiful golden cage. বলছে, তুমি তো খুব ভালোই আছো যেখানে আছো। সেপ্টেম্বর বলল, তোমার দেখো কত সুন্দর সোনার খাঁচায় তোমাকে রেখেছি। Let me out, let me out, said the little bird. তখনও পাখিটা একই রকম ভাবে চিৎকার করতে থাকলো, আমাকে বের করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার স্বাধীনতা চাই, এভাবে বলল। You will have 3 meals a day. You will have 3 meals a day. তুমি দিনে 3 বার খাবার পাবে। You will have nothing to worry you from morning till night. সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমার কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। And you can sing to your heart's content. এবং তুমি তোমার হৃদয় ভরে গান গাইতে পারবে, মন থেকে গান গাইতে পারবে। The little bird tried to sleep through the bars of the cage, but he couldn't. এবার ছোট্ট পাখিটা কি করবে বুঝতে না পেরে ওই খাঁচার বার্ডসগুলোকে টেনে ধরতে থাকলো যদি সে খুলতে পারে, কিন্তু সে কিচ্ছু করতে পারলো না। He beat against the door, but of course he couldn't open it. সে হচ্ছে এবার মাথাটাই ঠুকতে লাগলো, বিট এগেন্স্ট দ্য ডোর, দরজায়। দেখবে প্রত্যেকটা খাঁচার একটা করে দরজা থাকে পাখি রাখার খাঁচায়, কিন্তু সে অবশ্যই কিছু করতে পারলো না। অফকোর্স হি কুডন্ট ওপেন ইট, সে খুলতে পারলো না। হি বিগান টু ক্রাই এগেন, সে আবার চিৎকার করে কান্নার সুরে বলতে থাকলো, লেট মি আউট, লেট মি আউট, আমাকে বের করে দাও, আমাকে বের করে দাও। I have only put you in the cage because I am so fond of you, said Princess September. প্রিন্সেস সেপ্টেম্বর বললো যে আমি তোমাকে আটকে রেখেছি শুধুমাত্র আমি তোমাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। বাট লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই। কিন্তু তখন দেখা গেল ছোট্ট পাখিটা খাঁচার একটা কর্নারে গিয়ে নিচু হয়ে আকাশের দিকেই তাকিয়েছে, নীল আকাশের দিকে। অ্যান্ড নেভার সিং আ নোট, এবং একটা গানের নোটসও সে গাইতে পারছে না। Why don't you sing and forget your troubles, said September. সেপ্টেম্বর তখন একটু বিরক্ত হয়ে বলল, কেন তুমি গান গাইতে পারছো না, কেন তুমি তোমার সমস্যাগুলোর কথা ভুলতে পারছো না? How can I sing? কিভাবে আমি গান গাইবো? সে বলল কেঁদে কেঁদে। Answered the bird. পাখিটা উত্তর দিল, I want to see the trees and the lake and the green rice growing in the field. আমি দেখতে চাই, কি দেখতে চাই সে? গাছগুলো, লেক, হ্রদ, দ্য গ্রিন রাইস, সবুজ ঘাস বা সবুজ ধান ক্ষেত যেটা গ্রো করেছে বিশাল বড় ফিল্ডে। If that's all you want, I will take you for a walk, said September.
তখন সেপ্টেম্বর বলল, এটাই যদি তোমার চাওয়া হয় তাহলে ঠিক আছে, আমি তোমাকে প্রতিদিন হাঁটতে নিয়ে যাব। সো এই ছিল এই গল্পে ইউনিট 1। খুব শীঘ্রই ইউনিট 2 এর ভিডিও ক্লিপ নিয়ে চলে আসছি। টিল দেন স্পেন্ড সাম কোয়ালিটি টাইম উইথ ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। Oh, do subscribe my channel and don't forget to like it. Thanks for watching.